টিফিন তো তোমরা অনেকভাবেই বানিয়ে খেয়েছো। একবার আটার তৈরি এই হেলদি টিফিনটা বানিয়ে দেখো। আশা করব তোমাদের খুব পছন্দ হবে। ছোট বাচ্চারা কিন্তু অনেক সময় হেলদি টিফিন খেতে চায় না। একবার এইভাবে হেলদি টিফিনটা বানিয়ে দিয়ে দেখো, ওরা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। এই হেলদি টিফিনটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আটার তৈরি এই হেলদি টিফিন রেসিপিটা অসাধারণ স্বাদের খেতে হয় আর প্রচণ্ড হেলদি। এই গরমে কিন্তু হেলদি টিফিন আমাদের সবার জন্য খুব প্রয়োজন। চলো দেরি না করে রেসিপিটা ঝটপট করে দেখে নিই। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখো এখানে কিন্তু আমার সকালের আটা বেঁচে গেছিলো, মাখা আটা আমার বেঁচে গেছিলো। সেই আটা দিয়ে আজকে আমি তোমাদেরকে টিফিনটা বানিয়ে দেখাবো। অনেক সময় আমাদের কিন্তু যখন আমরা রুটি তৈরি করি সেখান থেকে হয়তো অল্প একটু আটা বেঁচে যায়, সেই আটা দিয়েই কিন্তু আমি আজকে সেই টিফিনটা তোমাদেরকে তৈরি করে দেখাবো। আটাটা নষ্ট না করে তোমরা কিন্তু এই টিফিনটা অনায়াসে বানিয়ে নিতে পারো। দেখো আমার কাছে এই আটাটা বেঁচে গেছে, সেখান থেকে আমি কিছু লেচি কেটে নিচ্ছি। তোমাদের কাছে যদি অল্প আটাও বেঁচে যায় সেটা দিয়েও কিন্তু এই রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারবে। এই টিফিনটা তোমরা খুব সহজেই তৈরি করতে পারবে। আমার কাছে একটু বেশি আটা বেঁচে গেছে, তোমরা চাইলে কিন্তু এখানে 4টে লেচি দিয়েও তৈরি করে নিতে পারো। দেখো আমার কাছে এটা 7টা লেচির মতন বেরিয়ে গেছে। সেই 7টা লেচি দিয়ে আমি কিন্তু আজকে তোমাদেরকে টিফিনটা তৈরি করে দেখাবো। তো দেখো একটা চাকি বেলনি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এখানে একটা লেচিকে নিয়ে নিলাম, দিয়ে তার ওপরে কিছুটা আটা ছড়িয়ে দিলাম যাতে এটা বেলতে সুবিধা হয়। লেচিটাকে আমি পুরো একটা রুটির শেপে তৈরি করে নেব। যেভাবে আমরা রুটি তৈরি করি, রুটি বেলি, সেইভাবেই কিন্তু এটাকে বেলে নেব এবং রুটির মাপেই কিন্তু আমি বেলে নেব। এটা খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও তৈরি হবে না। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে। দেখতেই পাচ্ছ ঠিক যেমন রুটি তৈরি করি সেইভাবে বেলে নিয়েছি, আর এরকম ঠিক করে নিতে হবে, খুব মোটাও না খুব পাতলাও না। তো চলো একটা আমি বেলে নিয়েছি, এটাকে আমি রেখে দিচ্ছি। আমি আরও একটা তোমাদেরকে করে দেখাচ্ছি। এইভাবেই আমি প্রত্যেকটাকে বেলে নেব। তো দেখো আরও একটা নিয়ে নিলাম, দিয়ে তার মধ্যে একটু আটা ছড়িয়ে নিলাম, তারপরে আমি বেলে নিয়ে একটা রুটির শেপ তৈরি করে নিচ্ছি। এই টিফিন রেসিপিটা তোমরা একবার বাচ্চাদেরকে বানিয়ে দিয়ে দেখো, তারা কিন্তু আবারও খাবার বায়না করবে, এতটাই ভালো খেতে হয়। তো দেখো আমি কিন্তু আরও একটা রুটি তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছ খুব পাতলা কিন্তু এটা তৈরি করবে না, বা খুব মোটাও কিন্তু তৈরি করবে না। দেখো আমি দেখতেই পাচ্ছ যে কেমন তৈরি করেছি, ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। তো চলো এইভাবে আমি প্রত্যেকটাকে তৈরি করে নিচ্ছি আগে। তো প্রত্যেকটাকে আমি বেলে নিয়ে ফিরে আসছি। তো দেখো আমি প্রত্যেকটা কিন্তু বেলে নিয়েছি। এখানে প্রায় 7টা মতন আমার রুটি তৈরি হয়ে গেছে, রুটি বেলে নিয়েছি। দেখে বুঝতেই পারছো যে কেমন এটা তৈরি করেছি, না মোটা খুব না পাতলা। তো প্রত্যেকটাকে আমি বেলে নিয়ে রেডি করে নিয়েছি। তো চলো এরপর এখানে গ্যাসের মধ্যে আমি গরম জল চাপিয়ে দিয়েছি। জলটা কিন্তু গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য লবণ, অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার লবণটাকে আমি জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো লবণটাকেও আমি জলের মধ্যে মিশিয়ে নিয়েছি ভালো করে। এরপর এর মধ্যে দিয়ে দেবো তেল। এখানে প্রায় 1 চামচ মতন তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, তেলটা না দিলে এই রুটিগুলো সেদ্ধ করার সময় একটার সাথে একটা লেগে যেতে পারে। তো অবশ্যই কিন্তু তেলটা দেওয়ার চেষ্টা করবে। এখানে আমি 1 চামচ মতন তেল ব্যবহার করলাম। ভালো করে তেলটাকে জলের সাথে মিশিয়ে নিলাম। যখন জলটা ফুটে উঠবে তখন কিন্তু এই রুটিগুলোকে দিয়ে দিতে হবে। প্রথমে একটা রুটি দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু আর একটা রুটি দিয়ে দেবে না, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যেতে পারে। একটা রুটি দেওয়ার পরে প্রায় 10 সেকেন্ড মতন দাঁড়িয়ে তারপরে আর একটা রুটি দিয়ে দেওয়ার চেষ্টা করবে। একটা দেওয়ার সঙ্গে সঙ্গে আর একটা দিলে কিন্তু একটার সাথে আর একটা জয়েন্ট লেগে যাবে। তো এটা কিন্তু একদম মাথায় রাখতে হবে যে একটা দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আরও একটা দিয়ে দিতে হবে। এইভাবেই প্রত্যেকটা রুটিকে একের পর এক কিন্তু আমি দিয়ে দেবো। অবশ্যই এই জিনিসটাকে মাথায় রেখে কাজটা করবে। দেখো এরপর এটাকে একটু সেদ্ধ করে নেব রুটিগুলোকে। তো যখন দেখবে এইভাবে সেদ্ধ হচ্ছে তখন একটু চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে চারিপাশে ঘুরিয়ে নিতে হবে। দেখো চামচের সাহায্যে চারিপাশটা ঘুরিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে কিন্তু রুটিগুলো সেদ্ধ হতে পারে। আর সেদ্ধ হলে বুঝতে পারবে এটা কিন্তু একটু ভেসে উঠবে এই রুটিগুলো, তখনই বুঝতে পারবে এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
তো দেখো এগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি কি করব, গ্যাসের আঁচকে বন্ধ করে দিয়েছি। এরপর জলটা একটু কমিয়ে নিয়ে এর মধ্যে আমি ঠান্ডা জল ঢেলে দেবো। গ্যাসের আঁচ কিন্তু বন্ধ করে দিয়েছি, তারপরে এর মধ্যে ঠান্ডা জল ঢেলে দিচ্ছি। এরপর যখনই জলটা পুরো ঠান্ডা হয়ে যাবে, তারপরে কিন্তু হাতের সাহায্যে এই রুটিগুলোকে তুলে নিতে হবে। অবশ্যই কিন্তু হাতের সাহায্যেই তুলতে হবে, এর মধ্যে কোনো রকম খুন্তি বা কোনো কিছুই ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু এই রুটিগুলো ছিঁড়ে যেতে পারে। অবশ্যই এটা মাথায় রাখবে যে এটা হাতের সাহায্যে কিন্তু তুলে নিতে হবে। তো দেখো এইভাবে তুলে নিচ্ছি প্রত্যেকটা রুটিকে। তুলে নিয়ে একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি, আর ডিশের মধ্যে ঠিক এইভাবেই নিতে হবে, একটার সাথে একটাকে জয়েন্ট লাগিয়ে দেবে না, একটু ফাঁক ফাঁক করে রাখবে। তারপরে একটা টাওয়েল নিয়ে সেই জলটাকে পুরো শুকিয়ে নেব। রুটির মধ্যে যে জলগুলো লেগে আছে সেগুলো কিন্তু আমি ভালোভাবে জলটাকে শুকিয়ে নিচ্ছি। অবশ্যই এই টিপসগুলো করে নিতে হবে, না হলে কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে পারবে না। তো দেখো সমস্ত জল কিন্তু আমি বের করে নিয়েছি। তারপরে একটা রুটিকে আমি এখানে নিয়ে নিলাম। এরপর একটা রোল পাকিয়ে নেব। যেভাবে একটা রোল তৈরি করা হয়, কিন্তু রোলটা অবশ্যই কিন্তু টাইটভাবে তৈরি করে নেবে। তো দেখো একটা রোল আমি তৈরি করে নিয়েছি। তারপরে একটা ছুরি নিয়ে ঠিক এইভাবে কেটে নিতে হবে। তো দেখো এই কাটাটা কিন্তু খুবই সহজ। তো তোমাদেরকে আমি আরও একটা পদ্ধতি দেখিয়ে দেবো কাটার। তো দেখো প্রথমে আমি ছুরির সাহায্যে এইভাবে কিন্তু কেটে নিচ্ছি। খুব বেশি সময় কিন্তু লাগবে না, খুবই তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু দেখবে রুটিগুলো যেন ভালোভাবে সেদ্ধ হয়। এইটা যদি ছুরির মধ্যে এভাবে লেগে যায় তো তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না, আবার কিন্তু এটা ছাড়িয়ে নেওয়া যাবে। তো দেখো পুরো সমস্তকে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু কেটে নিলাম। এইভাবেও কাটা যাবে, বা আরও একটা পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা কিন্তু খুবই সহজ হবে। তো দেখো এটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে কিন্তু এগুলোকে আমি এবার ছাড়িয়ে নেব। তো দেখো সমস্ত আমি কেটে নিলাম। এরপর আমি এগুলোকে একে একে ছাড়িয়ে নিচ্ছি। আর ঠিক এইভাবে দেখো, দেখতেই পাচ্ছ ঠিক লম্বা লম্বা তৈরি হয়েছে। এগুলো খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নেওয়া যাবে, এইভাবে শুধু একটু নাড়িয়ে দিলে কিন্তু নিজে থেকেই ছেড়ে যাবে। দেখো সমস্ত কিন্তু আমি এটা ছাড়িয়ে নিলাম। এরপর একটা পাত্রের মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি। তো এই পদ্ধতিটা তোমরা দেখতে পেলে। আরও একটা পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক এইভাবেই কিন্তু আবারও রোল করে নিচ্ছি। রোলটা অবশ্যই টাইট করে নেবে। তো দেখো এরপর আমি একটা কাঁচি ব্যবহার করছি। কতটা সহজে কেটে নেওয়া যায় দেখতেই পাচ্ছ। আমার কাছে কিন্তু এই পদ্ধতিটা খুব সহজ লেগেছে। তোমরা চাইলে এই পদ্ধতিতেও কিন্তু কেটে নিতে পারো। এতে কি হবে, খুবই তাড়াতাড়ি কিন্তু কাটা হয়ে যাবে। তোমরা চাইলে এই কাঁচির সাহায্যে এইভাবে কিন্তু কেটে নিতে পারো। দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু কাটা হচ্ছে। দেখো সমস্ত কিন্তু আমি কেটে নিয়েছি। ঠিক এইভাবে কিন্তু আবারও ছাড়িয়ে নেব। আর এইভাবে যদি এমনি করে তোমরা হাতের সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নাও, তাহলেই কিন্তু এগুলো অনায়াসে ছেড়ে যাবে। তো দেখো সমস্ত আমি রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই এগুলো কী তৈরি হয়েছে। বাইরে থেকে আর কিনে কিন্তু খেতেই হবে না। তো বাড়িতেই এইভাবে যদি আটার তৈরি তোমরা এই হেলদি টিফিনটা বানিয়ে নিতে পারো, তাহলে কিন্তু খুবই ভালো হয়। দেখো এরপর গ্যাসের মধ্যে কিন্তু আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কিছু ভেজিটেবল যোগ করব। প্রথমেই আমি দিয়ে দিয়েছি এখানে গাজর। গাজরটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপরে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ওটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও আমি পাতলা পাতলা করে কেটে নিয়ে এই গাজরের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকেও নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব। তো দেখো একটু ভাজা করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাকেও একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরেও নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। সমস্ত সবজিগুলোকে এইভাবে কেটে নিয়েছি, দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব। এরপর তার মধ্যে দিয়ে দিলাম আমি লবণ। এখানে লবণটা দিলে ভেজিটেবলগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু এখানে আরও ভেজিটেবল যোগ করতে পারো, যেমন ক্যাবেজ মানে বাঁধাকপি বা বিনস, সমস্ত কিছুই কিন্তু এখানে দিতে পারো, তাতে আরও হেলদি তৈরি হয়ে যাবে। তো দেখো সমস্ত নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নেব, যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়। আর এটা হতে বেশিক্ষণ লাগবে না, কারণ যেহেতু নরম সবজি সব। আর এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো।
এখানে তোমরা লঙ্কা কুচিটা ব্যবহার করতে পারো, কাঁচা লঙ্কা কুচি, কিন্তু যেহেতু বাচ্চাদের জন্য যদি বানাও তাহলে কিন্তু এখানে গোলমরিচ গুঁড়োটা দেওয়াই ভালো হবে। তো দেখো গোলমরিচটা দেওয়ার পরেও মিশিয়ে নিলাম ভালোভাবে। আর এখানে কিন্তু অনেকটাই সবজিগুলো নরম হয়ে এসছে, দেখে বুঝতেই পারছো তোমরা। দেখো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। তো একটু সময় নিয়ে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সয়া সস। তোমাদের হাতের কাছে যদি সয়া সস থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতন লাগবে খেতে। আর যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। তো দেখো এরপর আমি সয়া সসটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম আর গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে দিয়েছি। এরপর টমেটোর সস ব্যবহার করছি। তোমরা যে কোনো টমেটোর সস ব্যবহার করতে পারো, আমি এখানে টমেটো সসটা দিয়ে দিলাম। তারপরেও নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর লাগছে, দেখেই বুঝতে পারছো। আর 1 মিনিট মতন এটা নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখো এটার কালারটা খুব সুন্দর এসে গেছে। এরপর আমি যে আটার তৈরি টিফিনগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। তো সমস্ত আটার টিফিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তারপরে মিশিয়ে নেব ভালোভাবে। তো এবার ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, ভেজিটেবলের সাথে ভালোভাবে আমি এই টিফিনটাকে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ময়দা দিয়েও বানাতে পারো, কিন্তু আটা দিয়ে বানালে এটা খুব হেলদি একটা টিফিন রেসিপি তৈরি করা যাবে। তো দেখো এটাকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এটা এক হাতে দিয়ে হবে না, এটাকে আমি 2 হাতে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব, তাহলে ভালোভাবে কিন্তু মেশানো যাবে। তো আমি এটাকে 2 হাতে করে ভালোভাবে এইভাবে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তাহলে সমস্ত জায়গায় ভালোভাবে কিন্তু গ্রেভিগুলো ঢুকতে পারবে। তো দেখো আমি সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, আশা করব তোমাদের খুব ভালো লাগবে। তো এটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখো কতটা সুন্দর হয়েছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। এই গরমে এরকম হালকা ফুলকা টিফিন তোমরা বাড়িতে অবশ্যই বানাও, বাচ্চা থেকে বড় সবার কিন্তু খুব পছন্দ হবে। দেখো পুরো রেডি করে নিয়েছি, দেখতে কতটা লোভনীয় দেখেই বুঝতে পারছো। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি বন্ধুরা? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।